আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা স্পেশাল স্ন্যাক্স, যেটা আপনাদের কাছে একদমই নতুন হবে। তো দেখুন, আশা রাখছি সবার ভালো লাগবে। এই স্ন্যাক্সই বানানোর জন্য কিছু সবজি লাগছে। দেখুন, এখানে ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এখানে স্প্রিং অনিয়নের সাদা অংশটা নিয়েছি কুচিয়ে। যদি আপনাদের কাছে না থাকে আপনারা এমনি পেঁয়াজ কুচি করে নিতে পারেন। আমি দুটো ভাগই ইউজ করব, মানে নর্মাল পেঁয়াজ আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা, আর একটু বাঁধাকপি কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। এই সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় যে দু কালারের ক্যাপসিকাম নেই, শুধু যে কোনো একটা ক্যাপসিকাম দিতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এরকম সবজি দেওয়া যেতে পারে এই রেসিপিটির ক্ষেত্রে। এবারে এর মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা চিজ। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চিজ ইউজ করতে পারেন। আপনারা মজরেলা চিজ ইউজ করতে পারেন, নর্মাল যে চিজ হয় সেই চিজ ইউজ করতে পারেন, মানে যে কোনো চিজ আপনারা এই রেসিপিটির ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে আমি 100 গ্রাম মতন চিজ ইউজ করছি। তো চিজটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আপনারা চিজটা একটু বেশি দেবেন। এর মধ্যে সামান্য নুন দিচ্ছি, কেননা চিজেও নুন থাকে, তো নুনটা বুঝে দিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন মিক্স হার্ব। আপনাদের কাছে যদি পিৎজা সিজনিং থাকে সেটা ইউজ করতে পারেন, যদি না থাকে তাহলে আপনারা নর্মাল ধনে পাতা কুচি দেবেন, তাতেও হবে। এর মধ্যে 1 টেবিল স্পুন মতন টমেটো সস দিয়ে দিলাম। এবারে এই সমস্ত সবজিগুলোকে এই সঙ্গে মিশিয়ে দেব। তো এই রেসিপিটি খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, মানে এই পুরটা আপনাদের রেডি হলেই আপনারা কিন্তু জলদি এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এখানে আমি বাঁধাকপির লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি, মানে বাঁধাকপিকে মাঝখান দিয়ে কেটে এটাকে আমি এর লেয়ারগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। তো আপনারা এই রেসিপিটির ক্ষেত্রে এই বাঁধাকপি ইউজ করতে পারেন, বা লেটুস পাতাও ইউজ করা যেতে পারে। আমি তো বলবো বাঁধাকপির থেকে লেটুস পাতা যদি আপনার হাতের কাছে থাকে, অবশ্যই লেটুস পাতা দিয়েই করবেন, যেরকম হয় না বড় লেটুসগুলো, সেইগুলো দিয়ে। তো এই বাঁধাকপিগুলোকে একটু ফুটন্ত জলে সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করব, তাতে এই পাতাগুলো নরমও হয়ে যাবে, আর এটা যখন ভাজবো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো সেই জন্য এটাকে একটু সময় আমি সেদ্ধ করে নেব, এরমভাবে চেপে চেপে দেব। এটা সেদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। দেখুন, এই বাঁধাকপির পাতাগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, এগুলো একদম সফট হয়ে গেছে, ঠিক এরকম করে করতে হবে। আর এর জলটাকে পুরো ছড়িয়ে রেখেছি। এবারে এই স্ন্যাক্সটা বানানোর জন্য কিভাবে করতে হবে দেখুন, কেননা এই স্ন্যাক্সটা একদমই ইউনিক, আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এইভাবে করে নিয়েছি। এবারে দুটো পাতার মাঝখানে এই যে সবজি যেটা আমি মিক্স করে নিলাম না, সেখান থেকে দিচ্ছি। আপনারা কতটা বড় করছেন সেটা বুঝে আপনারা পুরটা দেবেন। এবারে এটাকে এরকম ভাঁজ করে নেব, যেহেতু এটা সেদ্ধ আগে থেকে হয়ে আছে, সেই জন্য এটাকে ফোল্ড করা খুব ইজি হবে। যদি মানে ওই পাতার শক্ত ডান্ডাটা থাকে, তাহলে আপনারা একটু হালকা করে মানে ফেলে দেবেন, পুরো যেন আবার কেটে না যায় ডান্ডাটা। দেখুন, এইভাবে ভাঁজ করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে রেডি করে নিলাম। এবারে এগুলোকে ভাজতে হবে। তো এটা কিভাবে ভাজবো তার আগে একটা ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে। একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে। এবারে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নিলাম। এইবারে এই স্ন্যাক্সটার জন্য আমি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দেব, তাতে করে এর উপরে সুন্দর কোটিংটা আর কি খুব ভালো আসবে। তো 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে বা আপনার কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিতে পারেন, দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে দেব। এইবারে ফাইনাল স্টেপটা করতে হবে। এই ডিমের গোলা রেডি। এখানে আমি ব্রেড ক্রাম্ব রেখেছি, সেই ব্রেড ক্রাম্বটা এখানে নিলাম।
এবারে কি করব, একটা করে সেই স্ন্যাক্স যেগুলোকে আমি রেডি করে নিয়েছি ডিমের মধ্যে চুবিয়ে নেব। প্রথমে চুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্পে কোট করে নেব। আপনারা যদি মনে করেন এর উপরের লেয়ারটা একটু মোটা করতে চান, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটাকে রিপিট করতে পারেন। তো আমি সিঙ্গেল কোটিংই করছি, এইভাবে চেপে চেপে দেব যাতে উপরে একটা সুন্দর লেয়ার হয়। তাহলে কী হবে, উপরটা সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা কখনো যদি মনে করেন যে একটু ডিফারেন্ট কিছু ফ্যামিলির লোকদের খাওয়াতে চান, অবশ্যই করে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন আমার স্ন্যাক্সগুলো রেডি। এবার এগুলোকে আমি ভাজবো। এই স্ন্যাক্সটা ভাজার জন্য আপনাদের অবশ্যই করে অতিরিক্ত বেশি তেলে ডিপ ফ্রাই করলে একটুখানি চিজ বেরিয়ে যাওয়ার চান্স থেকে যায়। সেই জন্য একদম কম তেলে, শ্যালো ফ্রাই নয়, তবে একটু বেশি তেলে শ্যালো ফ্রাই, তাহলে এই স্ন্যাক্সটা খেতেও ভালো হবে, ভাজাও সুন্দর হবে, আর ভেতরে চিজ সব বেরিয়ে যাওয়ার চান্সও থাকবে না। তো যখন একটা পিঠ সুন্দর হয়ে যাবে তারপর আমি এগুলোকে উল্টে দেব। তো দেখুন একটা পিঠ হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব সাবধানে উল্টে দেব। দুটো স্পুন বা খুন্তি দিয়ে আপনারা এরকম করে করবেন, তাহলে কাজটা অনেক সহজ হবে। তো এটা ভাজার পর যখন তেল থেকে তুলবেন তখন আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, আর এমনি সবসময়ের জন্য আঁচটাকে লো করে এটাকে ভেজে তুলতে হবে, তাহলে ভেতরের সবজিগুলো সুন্দর করে রান্না হয়ে যাবে। এটাকে আপনারা বানিয়ে টমেটো সসের সাথে সার্ভ করুন, মেয়োনিজের সঙ্গে সার্ভ করতে পারেন বা কাসুন্দির সঙ্গেও সার্ভ করতে পারেন। বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কীরকম হলো। যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।